এখানে ইসলামকে মার্জিনালাইজ করতে পারা, এখানকার হিজাবকে মার্জিনালাইজ করতে পারা, এটা তার জন্য আনন্দের কারণ ছিল। হিজাবোফোবিয়া এবং ইসলামোফোবিয়া এটা ছিল এই ক্যাম্পাসের একটা দীর্ঘ সময়ের চলে আসা শক্তিশালী কালচার, যেটা খুবই আতঙ্কের এবং বাংলাদেশের জন্য এটা খুবই লজ্জার। যে এটা একদিনে গড়ে ওঠে নাই, এটার ভিত্তিমূল অনেক গভীরে এবং দীর্ঘদিন ধরে সেটি ধীরে ধীরে গড়ে তুলেছে একটি চক্র। এবং তারা চেয়েছে বাংলাদেশের আপামর জনতা থেকে ইসলামকে বিচ্ছিন্ন করতে না পারলেও তারা স্যাম্পল হিসেবে প্রথম ধরে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা পারবে। হ্যাঁ, তারা আংশিকভাবে হয়তো কোথাও কোথাও বেশ ভালোভাবে দীর্ঘ সময় জুড়ে পেরেছে। এবং রুট এত গভীর হওয়ার কারণে 5ই আগস্টের পরে আধিপত্যবাদী শক্তির গোছানো প্রতিষ্ঠিত সেটেলমেন্ট হয়তো ভেঙে চলে গেছে। 5ই আগস্টের কারণে 5ই আগস্টের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী কাঠামো হয়তো ভেঙে গেছে। সে কারণে সাময়িকভাবে সেই সিমটমসগুলো আমরা ক্যাম্পাসে লক্ষ্য করছি না। আমরা হয়তো সাময়িকভাবে দেখতে পাচ্ছি যে ইসলামোফোবিয়া বা হিজাবোফোবিয়া যেগুলো আগে লক্ষ্য করতাম, তার এতটা ভিজিবল ফ্যাক্টর আমরা এখন লক্ষ্য করছি না হয়তো। কিন্তু এটাও আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পার হওয়ার পরও যে সিমটমসগুলো সত্যভাবে এখনও আমরা দেখেছি সর্বশেষ, এবং সেগুলো এখনও হয়তো চাপা পড়ে আছে, এগুলো আবারও হয়তো সুযোগ পেলে আবারও জেগে উঠবে এবং তারা আবারও সেই হিজাবোফোবিয়া কিংবা ইসলামোফোবিয়া অথবা ইসলামের যে কোনো ধরনের সিমটমসকে তারা কর্নার্ড করা, মার্জিনালাইজ করার যে প্র্যাকটিস সেটা তারা আবারও জারি রাখতে পারবে। কারণ এবং তাদের কেন যেন প্রত্যেকবারই প্রধান টার্গেট বিশ্ববিদ্যালয় এলাকা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কালচার, বিশ্ববিদ্যালয়ের এখানকার অভ্যস্ততা এবং বিশ্ববিদ্যালয়ের পাওয়ার প্র্যাকটিস সব কিছু তাদের টার্গেট। এখানে ইসলামকে মার্জিনালাইজ করতে পারা, এখানকার হিজাবকে মার্জিনালাইজ করতে পারা, এটা তার জন্য আনন্দের কারণ ছিল দীর্ঘদিন।